আমি তোমাকে সেই পথ দেখাবো যা তোমার দ্বিধা দূর করে দেবে। আজ হলো বসন্ত পঞ্চমী, আর বসন্ত পঞ্চমীর দিন অষ্টপ্রহরের মধ্যে এক প্রহরে দেবী সরস্বতী জিহ্বায় অবস্থান করেন। সেই মুহূর্তে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। কিন্তু আমার মন শান্ত হচ্ছে না, কাউকেই আমার বিশ্বাস হচ্ছে না। অনেক যুগ আগের কথা, যখন পরমপিতা ব্রহ্মদেব সৃষ্টি রচনা করছিলেন। সেই সময় পৃথিবী একটা শ্বেত রঙের গোলক ছিল। না কোনো রং, না কোনো সংকেত, কিচ্ছু না। এই সৃষ্টির নির্মাণ পূর্ণ করার পরেও ব্রহ্মদেব অসন্তুষ্ট ছিলেন। ওনার মনে হলো এই সৃষ্টিতে সবকিছু আছে, কিন্তু ওর সৌন্দর্য, রং, সুর আর জল ছাড়া অসম্পূর্ণ। এই সৃষ্টি ওনার কল্পনার মতো ছিল না। আমি এত সুন্দর রচনা করলাম, কিন্তু এই রচনা খুবই রসবোধহীন বলে মনে হচ্ছে। আমি এই সৃষ্টিকে আবার ধ্বংস করে দেব। আপনি কি বলছেন ব্রহ্মদেব? আপনার রচনা তো অত্যন্ত সুন্দর, কিন্তু নারায়ণ, এই রচনাতে চেতনা নেই, তাই এটা রসহীন আর আকর্ষণহীন বোধ হচ্ছে। আপনি এর রচনা তো করেছেন, কিন্তু আপনি একা না এতে রস সঞ্চার করতে পারবেন, না প্রাণ সঞ্চার করতে পারবেন ব্রহ্মদেব। এটা আপনি কি করে বলতে পারেন? এই রচনা আমার, আমি এতে প্রাণ রসের সঞ্চার করতেই তো পারি। যদি তাই হয়ে থাকে, তাহলে এতক্ষণেও আপনার এই সৃষ্টি রস আর আকর্ষণ দ্বারা ভরপুর হয়নি কেন? তাহলে আপনি বলুন নারায়ণ, যে এই রচনা রসময় কি করে হতে পারে? একটা উপায় আছে ব্রহ্মদেব, যার দ্বারা আপনার এই সৃষ্টি পরিপূর্ণ হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। সংসারে নারীর শক্তি সর্বোচ্চ শক্তি, আর যিনি নারী শক্তিকে অবহেলা করেন তিনি কখনো কোনো মহান কাজ করতে পারেন না। আমিও অনেক সময় দেবী লক্ষ্মীর সাহায্যে আর মহাদেব দেবী পার্বতীর সাহায্যে অনেক বড় বড় কাজ সম্পন্ন করতে পারি, কিন্তু ব্রহ্মদেব আপনি দেবী সরস্বতীর সাহায্য কেন নিতে চাইছেন না? হে দেবী সরস্বতী, আপনি আমার এই সৃষ্টিকে পূর্ণ করুন। হে দেবী সরস্বতী এবং হে নারায়ণ, আপনারা এই প্রকার হাসছেন কেন? হে ব্রহ্মদেব, আমি জানতাম আপনার এই রচনা আমাকে ছাড়া পূর্ণ হবে না, কিন্তু নারায়ণ তো লীলা করতে ভালোবাসেন, তাই উনি এই সব কিছু করেছেন। নারায়ণ উচিত কাজ করেছেন, আমি বৃথাই অহংকার করছিলাম। আমার রচনা আপনার শক্তি ছাড়া পূর্ণ হতে পারে না দেবী। এই সৃষ্টিকে এবার আপনি রসময় করে তুলুন। অবশ্যই ব্রহ্মদেব, আমি আমার শক্তি দ্বারা সম্পূর্ণ সৃষ্টিকে সুন্দর, রসময়, সুরময় আর আনন্দময় করে তুলব। सरस्वती
দেবী সরস্বতী এই সৃষ্টিকে নিজের শক্তি দ্বারা সম্পূর্ণ করে দিলেন। দেবী সরস্বতীর শক্তি প্রেমে আছে, আর সেই প্রেম তোমার আর কৃষ্ণের সম্পর্কের ভিত্তি। দেবী সরস্বতী তোমার প্রেম রক্ষা করার জন্য তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন। আমার মনস্কামনা হলো শুধু প্রেম। আমার বিশ্বাস যে দেবী সরস্বতী অবশ্যই তোমাকে সহায়তা করবেন। আমি তোমার সাথে আছি। যদি তাই হয় তাহলে আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করব। দেবী সরস্বতী তোমায় অবশ্যই সাহায্য করবেন। এবার আমি তোমাকে দেবী সরস্বতীর একটা স্তুতি বলি, যা ওনার অত্যন্ত প্রিয়। ওম অ্যাং রিং ক্লিং মহা সরস্বতী দিব্যায় নমঃ। ওম অ্যাং রিং ক্লিং মহা সরস্বতী দিব্যায় নমঃ। দেবী পার্বতী, আজ আপনি আমাকে এই দুঃখের মুহূর্তেও সেভাবেই সামলেছেন যেভাবে একজন সখী সামলে রাখে। তো আমি তো তোমার সখী, তোমার পীড়া আমি বুঝবো না তাহলে কে বুঝবে? আচ্ছা রাধা, এবার নিজের সখীকে অনুমতি দাও। আমার আশীর্বাদ আর শুভেচ্ছা সব সময় তোমার সাথে আছে। হে দেবী সরস্বতী, এই ঘোর বিপদে আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। কৃষ্ণ নিজের মৃত্যু ঘোষণা করেছে, আর আমি আমার জীবনের কোনো অর্থ পাচ্ছি না। রাধা, তুমি কোথায় চলে গেলে? কৃষ্ণ বিয়োগের থেকে তো এটাই শ্রেয়, আমি নিজের মৃত্যু ঘোষণা করে দিই। এবার ফিরে এসো, তোমার কৃষ্ণ তোমাকে ডাকছে রাধা। তোমার প্রেম তোমাকে ডাকছে। কৃষ্ণের মৃত্যু হলো আমার মৃত্যু, কিন্তু কৃষ্ণ নিজের অকাল মৃত্যু ঘোষণা করে আমায় তার থেকে দূরে করে দিয়েছে। প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না। প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন। এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই, যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।